একটু পরে আসরের আজান দিয়ে দিবে, এই জন্য অবশ্যই উচিত ছিল আসার পরে 5 মিনিটে সবকিছু ক্লোজ করা। যাই হোক, কমিটির ভাইদেরকে দোষ দিয়ে লাভ নেই। একটা অ্যারেঞ্জমেন্ট কমিটি প্রোগ্রাম করতে গিয়ে অনেক কষ্ট তারা ফেস করে, এবং এটাই সত্য যে তারা অনেক বেশি কষ্ট করেছে। আমরা সবকিছুকে ভুলে গিয়ে এই যে আওয়াজ করা যাবে না, ঠিক করতে দাও, লাগাইতে দাও, ক্যামেরা বসে যাবে, সমস্যা নেই, সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। তবে আমি সালাম দিয়েছি, উত্তরটা সবার থেকে পাই নাই, বিধায় আমি আবার সালাম দিয়ে আমার আলোচনা শুরু করতে চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين. وقال تعالى في كلامه المجيد: يا أيها الذين آمنوا اصبروا وصابروا ورابطوا واتقوا الله لعلكم تفلحون. وقال تعالى في كلامه المجيد: إنما يوفى الصابرون أجرهم بغير حساب. وقال رسول الله صلى الله عليه وسلم: بلغوا عني ولو آية، أو كما قال عليه الصلاة والسلام: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আমার কলিজার টুকরা রংপুরের পীরগঞ্জের বাজিতপুরের ভাইরা কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার রহমতে আল্লাহ তাআলা আমাকে অনেক ভালো রেখেছেন। এবং বিশ্বাস রাখেন, আমি যে শুরুতে বলেছি 22 মিনিট সময় লস, এটা আমি কোনো ক্ষোভ থেকে, রাগ ছাড়ার জন্য, কাউকে ডিসরেসপেক্ট করার জন্য বলি নাই। আমি জাস্ট বলেছি এই জন্য, কারণ জোহর থেকে আসরের সময়টা খুবই শর্ট, শীতকালের সময় তো অল্প সময়। তো আমি যদি অন্তত 1 ঘন্টা আলোচনা করতে না পারি, মুরব্বীদেরও মন ঠান্ডা হবে না, যুবকদের মনও ঠান্ডা হবে না, ঠিক আছে? এই জন্য আমি চাচ্ছিলাম যে ভেরি ফাস্ট করলে ভালো হতো। যাই হোক, এটা নিয়ে কোনো অভিযোগ আমাদের নেই। আসরের আজান অবধি যত যাই হোক আমরা ওয়াজ শুনে দোয়া করে বাসায় ফিরে যাবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? দেখেছেন আপনাদের সাউন্ড কি, মাশাআল্লাহ। রংপুরের মানুষ, তারাই তো দেশটাকে দ্বিতীয়বার স্বাধীন করেছে, এটা সেই মাটি। অতএব রংপুরের মানুষের কথা হবে কাপুরুষের মতো নয়, সিংহ পুরুষের মতো। আল্লাহ যেন কবুল করে, পড়েন সবাই আমিন। বাজিতপুর পূর্বপাড়া জামে মসজিদ উদ্যোগে আজকের প্রোগ্রামটি আয়োজিত। স্থান বাজিতপুর পূর্বপাড়া জামে মসজিদ সংলগ্ন লাল দিঘি, পীরগঞ্জ, রংপুর। আমাদের আজকে এই প্রোগ্রামের সভাপতি রয়েছেন আলহাজ ডক্টর মোহাম্মদ মোখলেসুর রহমান। আল্লাহ তাআলা ওনাকে নেক হায়াত দান করুক, পড়েন সবাই জবান খুলে আমিন। মাশাআল্লাহ। প্রধান অতিথি আছেন চিফ গেস্ট জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম।
আহ্বায়ক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি রংপুর জেলা, আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করে পড়েন সবাই আমিন। আপনারা বুঝে গেছেন যে আমি আরবি খুতবা খুবই শর্টকাটে শেষ করেছি, যেটা অন্য জায়গায় করি না, বিকজ আমি আমার বাংলা বক্তব্য বোঝাবার স্বার্থে আমাকে সময়ের প্রয়োজন হবে নেওয়া। আমি সবাইকে বলবো একবার আবদার রেখে সবাই একবার ডানে বামে তাকান, পুরো মাহফিলটাকে একবার চোখ দিয়ে অবজার্ভ করেন। সোনামণি এদিকে 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 তাকাও। আমার মনে হচ্ছে আমার আজকের এই মাহফিলে যত অডিয়েন্স এসেছে, যত লিসেনার এসেছে, যত শ্রোতা এসেছে, আমার যদি ভুল না হয় পীরগঞ্জের ভাইরা, আজকের এই মাহফিলে 90 ভাগেরও বেশি কলিজার টুকরা যুবক ভাইরা আছে। ইসলামের গণজোয়ার যে সুনিশ্চিত, ইসলামের ভিক্টরি যে সুনিশ্চিত, এটাকে রুখে দেওয়ার সাধ্য যে কারো নাই, আজকে যুবকদের উপস্থিতি এটাই প্রমাণ বহন করছে। আমার কলিজার টুকরা যুবক ভাইদেরকে ইসলামের সৈনিক ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো কবুল এবং মঞ্জুর করে নিক, বলেন সবাই আমিন। দেশটা যেহেতু রংপুরের মাধ্যমে দ্বিতীয় স্বাধীনতার সূচনা শুরু হয়েছে, আমি আশা রাখবো আগামীতে এই দেশটা ইসলামী খেলাফত অনুযায়ী চলবে, ইসলামী খেলাফত কায়েম হবে এবং তার অ্যানাউন্সমেন্ট, তার ঘোষণা রংপুরের মাটি থেকেই হওয়া লাগবে। এবং আমি আরো দুটি কথা অ্যাড করতে চাই, বিকজ টাইম ইজ টু শর্ট। ভূমিকায় সময় নেওয়ার মতো সময় আমার কাছে আহামরি আজকে নেই। প্রথম কথা, আগামীতে দেশে নির্বাচন হবে। এখানে বিএনপির পদপ্রার্থী অনেকে আছেন, বিভিন্ন দলের বিভিন্ন মানুষ এখানে বসে আছেন। আমি কোন দল বুঝি না, মত বুঝি না, বিএনপি বুঝি না, জামাত বুঝি না, হেফাজত বুঝি না, চরমনায় বুঝি না, তাবলীগ বুঝি না, কওমি বুঝি না, আলিয়া বুঝি না, সরসিনা বুঝি না। আমি বুঝি, আমার প্রথম পরিচয় আমি মুসলমান ঘরের সন্তান। অ্যাজ এ মুসলিম and also as a citizen of Bangladesh, এই দেশের নাগরিক হিসেবে দুইটা দাবি পেশ করব, তারপর সামনে আগাতে চাই। খুবই শর্টকাটে বলা ট্রাই করছি। আই হোপ ইউ গাইজ উইল গো টু অ্যাগ্রি। আপনারা সবাই আমার সাথে একমত হবেন বলে এটা আমার আন্তরিকতার বিশ্বাস, কারণ এটা আমি আমার থেকে বলবো না, হাদিস থেকে বলবো। নাম্বার 1, দেশে নির্বাচন হবে। নেক্সট টাইম যে কোনো একজন প্রাইম মিনিস্টার নির্বাচিত হতে পারেন, তবে আমাদের মুসলমান হিসেবে দুইটা দাবি। 1 নাম্বার, কোন নারীকে আমরা আগামীতে ক্ষমতার চেয়ারে সেকেন্ড টাইম দেখতে চাই না। আপনারা সবাই দ্বিমত না একমত? আমার কথা ভুল বললাম না ঠিক বললাম? আল্লাহর হাবিব বলেছেন, সেই জাতি সফলতার চূড়ান্ত পর্যায়ে কখনো পৌঁছাতে পারবে না যেই জাতির নেতৃত্ব চেয়ারটা নারীরা দখল করে রাখে। নারীকে আমরা ক্ষমতায় দেখতে চাই না। ফার্স্ট অফ অল, দিস ইজ আওয়ার কন্ডিশন ফর দ্য নেক্সট জেনারেশন। যারাই সামনে আসবে, একটাই কথা, নারীর ক্ষমতা চলবে না বাংলাদেশে। ঠিক কিনা বলে? নাম্বার 1। নাম্বার 2, এটা আবার আর একটু সিরিয়াস, আর একটু বোঝার বিষয়। শুধু যে পুরুষ চাই রংপুরের পীরগঞ্জের লালদিঘির ভাইরা, এক্স্যাক্টলি নট লাইক দ্যাট। শুধুই পুরুষ চাই ব্যাপারটা এরকম নয়। আমরা এমন একজন পুরুষকে ক্ষমতার চেয়ারে দেখতে চাই, যিনি একই সময়ে এই দেশের প্রধানমন্ত্রী হবেন এবং তার কোয়ালিফিকেশন এতটা হাইলি কোয়ালিফাইড হবে, আমার দেশের প্রধানমন্ত্রী দাঁড়িয়ে জাতীয় সংসদে বক্তব্য দিবে এবং তিনি চাইলে জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে দাঁড়িয়ে জুমার খুতবা দেওয়ার যোগ্যতা রাখবে। এমন নেতা আমরা চাই কি চাই না? এবার কথা বলে শেষ করে দেই। এরকম নেতা যদি প্রধানমন্ত্রী বাংলাদেশের হয়, জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে খতিব হওয়ার যোগ্যতা রাখে, ওই দেশে কি আর সুদ থাকবে? আরে यार জোর সে বলো, আওয়াজ দিয়ে কম থাকবে? ঘুষ থাকবে? ধর্ষণ থাকবে? টেন্ডারবাজি থাকবে? পুরো দেশটাই সোনার বাংলাদেশ হয়ে যাবে রংপুরের ভাই। আল্লাহ এমন নেতা আমাদের সবাইকে নির্বাচন করার তৌফিক দান করুক, পরের সময় আমিন। আমি কোন দলের নাম বলি নাই,
কোন ব্যক্তির নাম বলি নাই। আমার কথা একটাই, আল্লাহর জমিনে আল্লাহর কোরআন দিয়ে রাজ কায়েম করতে হবে আমার এই বাংলাদেশে। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করে, পড়েন সবাই আমিন। আরো অনেক কথা বলতাম, সবাই নেই। প্রথম কথা জিজ্ঞেস করি সবাইকে, আপনাদের বউ আছে? বউ আছে কার কার? একটু আগে হাত তোলেন। বউ আছে? বউ আছে? আচ্ছা আচ্ছা, হাত নামান। আরে খুব শান্তিতে আপনারা শীতকালে আছেন, বুঝেছি। এবার যারা শীতকালে অনেক কষ্টে আছো, বউ নাই, সিঙ্গেল কারা, হাত তোলো। সাররা কোথায়? যে আমার ডানে সারেরা আছেন, যে বামে ভাইয়েরা, দেখেন আমাদের বউ নাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যুবকদের কষ্ট কেউ না বুঝলেও আসিফ হুজুর কিন্তু বোঝে। যুবক ভাইরা, আমি আমার একটা ওয়াজে ওপেনলি ডিক্লেয়ার দিয়েছি, শীতকালে কম্বল দিয়ে নয়, ল্যাব দিয়ে নয়, একমাত্র বউ দিয়ে যুবকদের শীত হবে। আব্বা বোঝে না রে, আব্বা বোঝে না। আব্বা বলে যে নিজের পায়ে দাঁড়া, নিজের পায়ে দাঁড়াইতে দাঁড়াইতে যৌবন অর্ধেক যৌবন নষ্ট হয়ে যায়। আল্লাহ আব্বা জানদেরকে বোঝার তৌফিক দান করে, পড়েন সবাই আমিন। আর অনেক মেয়েদেরকে দেখলাম তারাও মাহফিলে এসেছে। আমি প্রত্যেকটা মা বোনকে উইথ ডিউ রেসপেক্ট দিয়ে বলছি, যদি আল্লাহর এই জমিনে আপনারা বিয়েকে সহজ করতে চান, টাকাকে মাইনাস করে চরিত্রকে সবচাইতে বেশি গুরুত্ব দেওয়া লাগবে মেয়েদের। মেয়েদের কাছে আমি জানি না কেন যেন টাকাটা অনেক বেশি দামি হয়ে গিয়েছে। এরা 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 টাকা পাইলে অনেক সময় চরিত্রহীন বুইরা টাকলার সঙ্গে বিয়ের পিড়িতে বসে যায়। এমন মেয়ে তো রংপুরে অন্তত পক্ষে নাই। আরে নাই রে বাবা, আল্লাহ হেদায়েত দান করুন, পড়েন সবাই আমিন। আমি প্রত্যেকটা যুবকের পায়ে হাত রেখে বলবো, আবদার করব, বিনয়ের সাথে বলবো, and I'm being very humble about it, বিনয়ের সাথে বলছি, চরিত্র রক্ষার জন্য বিয়ের চাইতে উত্তম কিছু আর কিছুই হতে পারে না। আর আমি আরেকটা কথা বলবো, তোমরা অনেকে বিয়ে করতে ভয় পাও, এটা আমি জানি। আমি নিজেও তো যুবক, তোমাদেরকে আমি না বুঝলে বুঝবে কে বলো? শোনো, বিয়ে করতে ভয় পাবা না, কোনো ভয় নাই। পুরুষ মানুষের জন্য বিয়ে একটা জায়েজ না, 4টা বিয়ে জায়েজ আছে। আমি বলছি তুমি 4টা বিয়ে করো, আমি বলবো তুমি একটা বিয়ে হালাল নিয়তে পরিষ্কার মনে করো। যদি জিতে যাও শাদী মুবারক, যদি হেরে যাও নেক্সট শাদী মুবারক। কথা বুঝলে বুঝতে, না বুঝলে ভয় নাই। আরে আমি মরদ মানুষ, মেয়ে আমার ঠকাইবে না, 2 পয়সা পরোয়া করি না যুবক ভাই। দুনিয়াতে মেয়ের কোনো অভাব নাই। যে বিশ্বাস রাখবে আজীবন তোমার সঙ্গে থাকবো, বিশ্বাস রাখবা না তোমার জায়গা আমার লাইফে একচুল পরিমাণ হবে না। অনেস্টি, লয়্যালটি, বিশ্বাস আছে আমি আছি, বিশ্বাস নাই আমিও নাই, ঠিক কিনা বলেন? অতএব সব ভুলে যাও। 10,000 টাকা ইনকাম, 12,000 ইনকাম, 15,000 ইনকাম। তবে হ্যাঁ, বিয়ের ক্ষেত্রে মেয়েকে নিয়ে ডিমান্ড খুব আহামরি আকাশ পরিমাণ রাখবা না। মাথায় রাখবে একটু ছাড় দেওয়া লাগবে, একটু ছাড় দিতে হবে। সব মেয়ে পারফেক্ট হবে না, কেউ পরিপূর্ণ পর্দাশীল হবে, কেউ পরিপূর্ণ পর্দাশীল হবে না, কেউ খুব বড়লোক হবে, কেউ মধ্যবিত্ত হবে, কেউ গরিব হবে। তুমি জাস্ট এইটা দেখবা যে রাসূলের সুন্নাহ অনুযায়ী এই মেয়েটার দিনদারিত্ব ঠিকঠাক আছে কিনা। যদি দিনদারিত্ব ঠিক থাকে, রিচ হোক, মধ্যবিত্ত হোক, লোয়ার ক্লাস হোক, দিনদার হবে যেখানে, বিয়ে করবো সেখানে। আর একটা কথা বলে আমি আমার এই কথার ইতি টানতে চাই। মনে করো যে আসিফ হুজুর ওয়াজ করে গেছে, আজ থেকে বিয়ের প্ল্যান শুরু হয়ে গেল, কথার কথা, ফর এক্সাম্পল। এখন ভাবছো যে আসিফ হুজুর ওয়াজ করেছে বিয়ে করার জন্য, ঠিক আছে, তবে আমার বেতনের স্কেল হচ্ছে এখন 10,000 টাকা, যখন এটা 30+ হবে তখন বিয়ে করবো। পাশাপাশি এখন যে মেয়েগুলো দেখছি আহামরি সুন্দরী না, ঠকে যেতে পারি, কারণ এটা হচ্ছে মোবাইল ফোনের মতো, যত বছর যায় এটা আপডেট হয়। হ্যাঁ, মনে হবে যে দেরি করলে আরো আপডেট ভার্সন পাবো। ভুল ধারণা। কেন ভুল ধারণা আমার থেকে বুঝে নাও। তুমি যদি একটা বছর বিয়েকে পিছিয়ে দাও, যে আমি 2025 সালে নয় 2026 সালে বিয়ে করব, বেটা তুমি যে একটা বছর সিঙ্গেল থেকে মাস্টারবেশন করবা,
চোখের গুনাহ হবে, জিনার গুনাহ হবে। হাসতেছো? এই গুনাহের দায়ভার কে নেবে আমাকে বলো তুমি আমাকে। অতএব একটাই কথা, যৌবন আমার একমাত্র বিয়েতে যাবে, হারাম কাজে যাবে না যুবক ভাইরা, ঠিক কিনা বলে? আল্লাহ আমার যুবক ভাইদেরকে বোঝার তৌফিক দান করুন। পড়েন সবাই আমিন। তিনটা তাকবীর দিবেন। প্রথম তাকবীর দিবেন বিবাহিত ভাইরা, দ্বিতীয় তাকবীর দিবেন আমার প্রিয় সিঙ্গেল ভাইরা। দেখতে চাই কার গায়ের জোর কত বেশি। বিবাহিত ভাইরা কাশি দেন একটা। হায় রে, মান সম্মান সব শেষ হয়ে যাবে আজকে। বিবাহিত ভাইরা তাকবীর দিবেন জোরের সরে আমার সাথে, সিঙ্গেলরা চুপ থাকবা। বিবাহিত ভাইরা নারে তাকবীর। মোটামুটি নাই 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 নাই, বেশি একটা আওয়াজ নাই। আচ্ছা, সিঙ্গেল লাইফে কাশি দাও। আপনারাই নাম্বার দিবেন, আমি চুপচাপ আছি। আমি এই দল থেকে বের হয়ে গেলাম আজকে। সিঙ্গেল ভাইরা তাকবীর দেন, নারে তাকবীর। বিবাহিত ভাইরা আমাকে মাফ করে দিয়েন। মাশাআল্লাহ, আজকে আমরা সবাই মিলে আরেকটা তাকবীর দিব এমন জোরে যে আমি আসিফ হুজুর তাকবীরের ঠেলায় স্টেজ ভেঙে নিচের দিকে পড়ে যাব। ঠিক আছে, দেখা যাক। সবাই একটা কাশি দেন। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, পীরগঞ্জবাসী যেখানে, আল্লাহ যেন কবুল করে। পড়েন সবাই আমিন। আজ অল্প সময় ওয়াচ হবে মিডিয়াতে, দে রেকর্ডিং দিস ভিডিও, তারা এটা রেকর্ড নিচ্ছে। আমি এতটুকুই আবদার রেখে শেষ করব যে আপনাদের শেষ পর্যন্ত এই যে ডানে যুবক, ওইদিকে যুবক, মাঝে যুবক, বামে যুবক, সাউন্ড হবে এত জোরে যে প্রত্যেকটা জেলার মানুষ ইউটিউবে যখন এই ওয়াজটা শুনবে, আপনাদের সাউন্ডে যেন মানুষ আজীবন বলতে বাধ্য হয় যে রংপুরের সন্তানরা কেউ বিড়ালের বাচ্চা নয়, সব সিংহের বাচ্চাগুলো আমার সামনে বসে। এই আওয়াজটা শেষ পর্যন্ত থাকবে তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, আল্লাহ যেন সেই তৌফিক দান করে। পড়েন সবাই আমিন। আমিন। আজকে পুরো তাফসীর হবে একটা শব্দকে ঘিরে। বলেন সবাই, পীরগঞ্জের লাল দিঘির ভাইরা, কয়টা শব্দকে ঘিরে? আমি শব্দটা বলছি, ইউ হ্যাভ টু রিপিট আফটার মি। আমি বলে ফেললে আপনারাও বলবেন নিজ দায়িত্বে, আমাকে মোটিভেট করবে আমার কথাকে আরো সুন্দর করতে। আজকে আলোচনার সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার হলো সবর বা ধৈর্য। বলেন সবাই, সবর বা ধৈর্য। মাশাআল্লাহ, আওয়াজ পেয়েছি, মন ভরে গেছে। আরেকবার জিজ্ঞেস করি নিজের মনকে আরো শান্ত করার জন্য, সবর বা ধৈর্য। এই সবরকে নিয়ে আমি কিছু কথা আজকে ইন আ ভেরি শর্টকাট ওয়ে হাইলাইট করার ট্রাই করব, কারণ আমি বিশ্বাস করি আমার ডান থেকে নিয়ে এই পর্যন্ত স্টেজে যারা আমরা আছি, আমরা বেশিরভাগ যারা এসেছি, আমরা সবাই মধ্যবিত্ত পরিবারের সন্তান। আমি আমার একটা ওয়াজে বলেছিলাম, হয়তো কেউ কেউ আমাকে চেনেন আগের থেকে, আমি জানি। আমার ওয়াজে বলেছিলাম যে মধ্যবিত্ত পরিবারের সন্তান মানে এক একটা ব্র্যান্ড। কেন ব্র্যান্ড? সাইকেল দিবেন চলবে, বাইক দিবেন চলবে, কার দিবেন চলবে, কিছুই দিবেন না, বলবেন যে হেঁটে হেঁটে এসো, আমি মধ্যবিত্ত পরিবারের ছেলে, তাও আমার চলবে। আমাকে আপনি ডাল দিবেন, ভাত দিবেন চলবে, ভর্তা দিবেন, ভাত দিবেন চলবে, সবজি দিবেন, ভাত দিবেন চলবে, কিছুই দিবেন না, এক প্লেট ভাত দিবেন, এক গ্লাস পানি দিবেন, একটা মরিচ দিবেন, পান্তা ভাত হলেও আমার চলবে। খাট দিবেন, ঘুমাবো, খাট দিবেন না তাও ঘুমাবো, বালিশ দিবেন ঘুমাবো, বালিশ দিবেন না তাও ঘুমাবো, কম্বল দিবেন ঘুমাবো, কম্বল দিবেন না তাও আমি আরামের ঘুম ঘুমাবো। ইভেন প্রমাণ দিচ্ছি, রিক্সা চালক তার রিক্সার মধ্যে এক মাথা দেয় সিটে, নিতম্ব দেয় সিটের উপরে, একদম উল্টায় ওখানেই ঘুমায় যায়। আর বড় ঘরের সন্তান ঘুমের ট্যাবলেট খেয়েও ঘুম আসে না। আমরা মধ্যবিত্ত পরিবারের ছেলে, আমরা আরামও করতে পারি, কঠোর পরিশ্রম আমরা করতে পারি, ঠিক না বলেন? সবর এমন একটা আমল, এমন একটা জিনিস যেটা আমাদেরকে নতুন করে বাঁচতে সহযোগিতা করে।
সবর এমন একটা জিনিস যেটা আমাদেরকে বিপদে আপদে শেখাতে চায়, যত কষ্ট আসুক, যত আপদ আসুক, যত বিপদ আসুক, ধৈর্য হবে। এক সপ্তাহের উপরে আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? ডানে একটু তোমরা আওয়াজ করছো, হ্যাঁ, একটু চেপে যাও, আমার কথা শোনো, আমি তোমাদের ভাই, একটু চেপে যাও। ডানে চেপে গেলে সুবিধা হবে। আর সেলফির জন্য ক্যামেরা বের করো না। আজকে আমাকে মোবাইল বের করে দেখার দিন নয়, আজকে আমাকে ফেস টু ফেস সরাসরি দেখার দিন। কথা ভুল বললাম, ঠিক বললাম? মেহেরবানি করে সবার পায়ে আমার হাত, আমাকে কনস্ট্রাকটিভলি তাফসীরটা রিপ্রেজেন্ট করার জন্য সহযোগিতার হাত বাড়াবেন। সবর মিন্স পেশেন্স। সবর মানে হলো ধৈর্য। It includes aspects of being self-disciplined, remaining spiritually steadfast, and showing fortitude when especially faced with adversity or setbacks. সবর মানে হলো আধ্যাত্মিকভাবে নিজেকে অবিচল রাখা। সবর মানে যত কষ্টই আসুক, যত বিপদ আসুক, নিজের সম্পর্ক, মানসিক চিন্তা, নিজের অ্যাক্টিভিটি রবের সঙ্গে জুড়ে দেওয়ার নামই হচ্ছে ধৈর্যের পরিচয়। ঠিক কিনা বলেন? মানে কি? ধৈর্য এমন একটা হাতিয়ার, বিপদের কাছে ধৈর্য এমন একটা হাতিয়ার, ধৈর্য যার কাছে আছে, বিপদ তার কাছে বিপদই মনে হবে না। ঠিক কিনা বলেন? আচ্ছা, আপনারা একটা সূরা কোরআনে আছে, একটা সূরা, যেই সূরাটা কোরআনের সবচেয়ে বেশি মোটিভেশনাল সূরা। যে যুবকরা সুইসাইড করতে মনে চায়, আমার যে কলিজার টুকরা মা বোনদের সুইসাইড করতে মনে চায় যে আর বাঁচবো না, কষ্টে জীবনটা বেকার হয়ে যাচ্ছে, সময় পেলে একবার সূরা দুহার তাফসীরটা পড়বেন। আমার থেকেও শুনতে পারেন, আজহারী সাহেবের থেকেও শুনতে পারেন, অথবা নিজেও পড়তে পারেন। বিশ্বাস রাখেন, সূরা দুহার তাফসীর কেউ যদি ভালো করে স্টাডি করে, সুইসাইড করা তো বহু দূরের কথা, তার জীবনটা আরো সুন্দর করে বাঁচতে মনে চাইবে। ঠিক কিনা বলে? সবরটা হচ্ছে এক্স্যাক্টলি লাইক দ্যাট। সবর শিখে গেলে আপনাকে কেউ ধরে রাখার কোনো শক্তি পাবে না। মনে রাখবেন, জীবনে যখন বড় কিছু হবেন তো কিছু কুকুর থাকবে পেছনে ঘেউ ঘেউ করার জন্য। আপনি তাকায় দেখেন, মিজানুর রহমান আজহারী হুজুর, তাকে নিয়ে কত মারামারি, কত ট্রল, কত গালিগালাজ অনেকেই করছেন, কারো নাম বলতে চাচ্ছি না, তবে খাওয়া নাই, কোনো খাওয়া নাই। অত ইজ্জু মান তাশা, অত দিল্লু মান তাশা। अल्लाह जिसे इज्जत देना चाहता है कोई उसे जिल्लत नहीं कर सकता, और जिसे अल्लाह जिल्लती देना चाहता है उसे कोई बाइज्जत नहीं कर सकता। ठीक है ना? সম্মানের মালিক তো আল্লাহ তাআলা। তো তুমি যখন সামনের দিকে এগিয়ে যাবা, জীবনে বড় কিছু করবা, এলাকার চাচারা বলবে, কি রে তুই তো ভালোই এগিয়ে গেছিস রে, আমাকে চিনতে পেরেছিস, আমি তোর চাচা, আমি তোর মামা, আমি তোর খালু, আমি তোর খালা। দ্য ম্যাটার ইজ, পকেটে টাকা ভারী থাকলে আই লাভ ইউ বড় লোকের অভাব হয় না, আর পকেট খালি থাকলে ঘর আপন বউটা পর হয়ে যায়। যত কষ্টই হোক, পকেট ভারী হোক খালি হোক, সবর হবে এক সপ্তাহের উপরে। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? আমি কিছু এক্সাম্পল দিব কোরআন থেকে। প্রথম এক্সাম্পল দিব দুইটা কোরআন থেকে আয়াত ভিত্তিক, তবে কিছু প্রশ্ন করছি। I hope I will get the right answer from all the people. I will get that inshallah. আমি আশা রাখি উত্তর সঠিক দিবেন আমার পীরগঞ্জের লাল দিঘির ভাইরা। বলেন তো, একজন নবী ছিলেন, যেই নবী, আপনাদের মনোযোগ খুব মারাত্মক, আপনার উত্তর দিবেন সঠিক, এটা আমার বিশ্বাস, যিনি কোন বর্ণায় আসছে 12 বছর, কোথাও আসছে 18 বছর যাবত তিনি সিক ছিলেন, অসুস্থ ছিলেন। আইয়ুব আলাইহিস সালাম। মাশাআল্লাহ, রাইট আনসার। বলেন সবাই, কি নাম ছিল? খুব খেয়াল করেন যে, আল্লাহ আমাকে তুমি একটা বউ দিয়ে দিও। এই দোয়া দিয়ে কাজ হবে না, দোয়াটা দোয়ার মতো হতে হবে। আল্লাহ তুমি আমার একটা BMW দিও, কাজ হবে না, ভালো করে দোয়া করতে হবে। দেখেন আপনাদের পীরগঞ্জে, আমি এই এখনই রিসেন্ট বলছি, এই যে এখনই 10 মিনিট আগের কথা, মানে 3টা বাজে আগের কথা, 10 মিনিট না, আমি হোটেলে খেতে বসেছি আপনাদের রংপুরের এই লালদিঘি থেকে সামনে একটা হোটেলে, গাড়িতেই ছিলাম। তো আমি দেখলাম যে একটা বৃদ্ধা মহিলা আমার গাড়ির কাছে চলে আসছে।
একদম বৃদ্ধা, দাঁত নাই, একটা দাঁতও নাই, একদম ছোট ছোট দুই একটা দাঁত, মানে কোনো মতে খাওয়ার জন্য আছে, বৃদ্ধা মহিলা। এই যে নাইম আমার সাক্ষী, সে আমার সাথে ছিল। প্রথমে দিলাম 50 টাকা, 50 টাকা সে নিল আমার থেকে। আবার আসছে গাড়ির কাছে, বলছে আমি দুপুরে খাবারটা খাবো। তো তার চেহারাটা এত মলিন ছিল, আমি বললাম যে ওকে নিয়ে যাও, হোটেলে নিয়ে গিয়ে যা খায় খাওয়াই দাও। কেন বললাম এটা? আমি আসিফের দিল দরিয়া অনেক বড়, ইটস এক্স্যাক্টলি নট লাইক দ্যাট। বরং ব্যাপারটা হচ্ছে, মানুষ চাওয়ার মতো চাইতে জানলে দেনে ওরা কোনো তার হাত ফিরায় দেয় না। চাওয়ার মতো চাইতে হবে। দেখেন, আমি বললাম কমিটি ভাই এক গ্লাস পানি দিন তো। একটা, এই পানি দেন, আমি মরে গেলাম রে ভাই, পানি দেন। ও এক দৌড়ে পানি দিবে। আল্লাহ বলছে, বান্দা চাওয়ার সময় যদি চাওয়ার মতো চাইতে পারিস, আমি বান্দা, আমি আল্লাহ তোর খালি হাত ফিরাই দিব না। সুবহানাল্লাহ। কোনো সময় 18 বছর যাবত অসুস্থ, কোনো কমপ্লেইন নাই, অভিযোগ নাই। একদিন আল্লাহকে বলছে, আল্লাহ আন্নী মাসানিয়াল দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। সুন্দর দোয়া, খালি তো আয়াত শুনেছেন, আয়াত নিয়ে কখনো ভাবেন না যে তরজমা কত সুন্দর। আল্লাহ, আমি হলাম ক্ষতিগ্রস্তের শামিল, আর তুমি হলো রহমান, তুমি হলো দয়াময়। কথা সিস্টেম দেখেছেন? আল্লাহ, আমি হলাম ক্ষতিগ্রস্তের শামিল, আর তুমি হলো দয়াময়। মানে দয়াময় রবের সঙ্গে তো এটা সহ্য হবে না যে তার বান্দা কষ্টে থাকবে। আল্লাহ, তুমি দয়াময়। আল্লাহ বলছে, আইয়ুব, তোমার চাওয়ার স্টাইল আমার কাছে পছন্দ হয়েছে। আমি আল্লাহ তোমার দোয়ার ধৈর্যের বিনিময়ে তোমাকে শেফায়ে আজলা কামেলা দান করে দিলাম। সুবহানাল্লাহ। আর একটা এক্সাম্পল দিব কোরআনের আয়াত থেকে। একজন নবী যাকে মাছ গিলে খেয়ে ফেলেছিল, কি নাম? ইউনূস আলাইহিস সালাম। আমাদের দেশের প্রধান উপদেষ্টা, তার নাম কি? ডক্টর ইউনূস সাহেব। আমাদের যিনি মাননীয় কনফার্ম জান্নাতি প্রধানমন্ত্রী ছিলেন আগের বার, উনি ভাবতেন যে কিরে, দেশে থাকলেও ইউনূস, বিপদে পড়লো ইউনূস, আমি যাবো কোথায়? এবং উনি অসাধারণ মানুষ ছিলেন, ওনার অভিনয় আমার কাছে খুব পছন্দ হতো, উনি খুব সুন্দর অভিনয় করতে পারতেন, অনেক সুন্দর। 3 আগস্ট যখন আমাদের ঢাকার মেট্রো রেল আগুন লেগে গেল, আমার মনে আছে আমাদের প্রধানমন্ত্রী খুব সুন্দর করে বলতেছেন যে আমার মেট্রো রেল ঠিক করতে 300 কোটি টাকা লেগে যাবে। আল্লাহ, 300 কোটি টাকা এত কষ্ট কোথায় রাখি রে বাবা। ও মা, 5 আগস্টের দিন তিনি মামুর বাড়ি দিল্লি পাড়ায় গেলেন। কয়েকদিন পরে খবর পেলাম ডক্টর ইউনূস সাহেব আসলেন। 300 কোটি, আর ইয়ে তো বহুত দূর কি বাত, 20 কোটির কমেই ঠিক হয়ে গেছে। তখন আমি বুঝে নিলাম এই মহিলা প্রধানমন্ত্রী না হয়ে অভিনেত্রী হলে গোটা বিশ্ব কাঁপায় ফেলতো অভিনয় দিয়ে। কি যে অভিনয় গো বাবারে বাবা। আমি তখন সেই মহিলা কত কোটি মারতে পারে। অতএব কথা একটা, ধৈর্যের পরিচয় কেমনে? ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের ভেতরে ঢুকে আটকে গেছেন, সমুদ্রের ভেতরে কেউ নয়, অথই অথই পানি চতুর্পাশে, মাছের পেটের ভেতরে ইউনূস আলাইহিস সালাম কি বলছে খেয়াল করেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ, তুমি হলো মহাশ, আমাদের সকলের রব, তুমি হলো পবিত্র। আল্লাহ, তুমি যদি আজকে আমার বিপদ থেকে উদ্ধার না করো, আমি তো অনেক বড় ক্ষতিগ্রস্তের শামিল হয়ে যাব, আমি তো বিপদগ্রস্ত হয়ে যাব। আল্লাহ বলছে, ইউনূস, তোমার ধৈর্য আর দোয়া আমি আল্লাহর পছন্দ হয়ে গিয়েছে, যাও, তোমাকে আমি আল্লাহ বিপদ থেকে এই মুহূর্তে উদ্ধার করে দিলাম। এখানে যারা যুবক ভাইরা আছো, তোমরা তো অনেকে এসএসসি দিবা, অনেকে দিয়েছো, অনেকে এইচএসসি দিবা, অনেকে দিয়েছো, অনেকে অনার্স দিবা। দেখো, আমিও একজন ছাত্র, স্টুডেন্ট। আমার ক্লাসে আমি 1 নাম্বার ছিলাম। এটা মিডিয়ার সামনে বলছি মানে আমি নিজেকে খুব বড় মনে করছি তা না, আমি ফার্স্ট ছাত্র ছিলাম এবং আমার মেধা খুব ভালো ছিল। তবে দীর্ঘ 7-8 বছর পরীক্ষা আমি 1 নাম্বার হওয়ার পরে 9 নাম্বার বছরে আমি আমার এক্সামে সেকেন্ড হয়েছিলাম, সেকেন্ড। তো আমার উস্তাদরা আমার দিকে আর তাকাই না যে এই সেকেন্ড কেন হলো,
তো 1 নাম্বার ছিল। এটা মিডিয়ার সামনে বলছি মানে এটা ওখানেও যাবে, মিথ্যা বলার কোনো সুযোগ নেই। আমার আব্বা তো আমার দিক তাকাই না, তুমি হলো 1 নাম্বার, তুমি 2 নাম্বার কেমনে হলা? কারণ তখন আমি বুঝে গেছিলাম শুধুমাত্র পরীক্ষায় 1 নাম্বার হয় সফলতার আসল মাপকাঠি নয়। যুবক ভাইরা, আজহারী সাহেব যশোরের মাহফিলে বলেছিলেন যে আপনার সন্তান A+ না পেলে ওকে আপনি কষ্ট দিয়েন না, আঘাত দিয়েন না। যারা A+ পেয়েছে, খাওয়া নাই, ওদেরকে আল্লাহ A+ পাওয়ার জন্য বানিয়েছে, আর আপনার সন্তানকে আল্লাহ সবগুলো A+ পাওয়া ব্যক্তিদেরকে হ্যান্ডেল করার জন্য বানিয়েছে। এখন তোমাদের পরীক্ষায় দেখবা যে A+ তুমি পাও নাই, পয়েন্ট খুবই কম, মনে হবে যে আল্লাহ এইটা কোন কাজ হইল, পরীক্ষায় নাম্বার পাইলাম না, আমি মনে হয় ফেল হয়ে যাব। মনে রাখবেন, পরীক্ষার নাম্বার কোন ব্যক্তির ফিউচারকে ডিফাইন করতে পারে না। যখন পরীক্ষায় আপনি